সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আছি মোহাম্মদ জুবের হোসেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় অনুপাত সমানুপাত। আশা করি তোমরা সকলেই এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করি। যারা এই মুহূর্তে অনলাইন ক্লাস করতেছে সবাই বই, খাতা, কলম এই তিনটি উপকরণ নিয়ে বসো। তো এই প্রশ্নটা তুলে নিতে হবে। প্রথমে আমি ধরে নিলাম তোমরা প্রশ্নটা তুলে নিয়েছো, আর যারা প্রশ্নটা তুলে নাওনি এই ভিডিওটা পজ করে প্রশ্নটা তুলে নিতে হবে। আমরা সবাই একটা সূত্র জানি, যেটা 4.1 মধ্যে আছে, a ইনভার্স n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n। এই সূত্রটাকে ফলো করব। এই ধরনের অঙ্কে অনেকে ভুল করে থাকে যে এখানে 3 এবং x এর মধ্যে গুণের সম্পর্ক, যার উপর ইনভার্স তার সূত্র হবে। সহজ ভাষা হচ্ছে যার উপর ইনভার্স তার সূত্র হবে। x এর উপর ইনভার্স হচ্ছে x এর সূত্রটাই হবে x ইনভার্স 1/x, y ইনভার্স 1/y, হোল ইনভার্স 1, 3/x 2/y, হোল ইনভার্স 1। তো এখানে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে এটা লসাগু করতে হবে। প্রথমে x হচ্ছে লসাগু, 3y প্লাস 2x, হোল ইনভার্স 1। আবার একই সূত্র, এটা পুরোটার উপরে ইনভার্স আছে, তাহলে আমাকে যেটা করতে হবে ইনভার্সের সূত্র ইউজ করতে হবে। উপরে 1 আর নিচে 3y প্লাস 2x বাই xy। এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, এই পাঁচটাকে যখন গুণে দেবো নিচেরটা উপরে উপরেরটা নিচে, তো আমরা সরাসরি লিখতে পারি xy বাই 3y প্লাস 2x। এটাকে চাইলে সাজিয়ে লেখা যায় 2x প্লাস 3y। তো পি কিউ আর ক্রমিক সমানুপাতি যদি হয়, এটার একটা টপিক মনে রাখবা, যেটা হচ্ছে পি ইজ টু কিউ ইকুয়াল কিউ ইজ টু আর। পি কিউ আর যদি কখনো ক্রমিক সমানুপাতিক হয়, যদি এই অংশটা লেখা থাকে, তাহলে আমরা লিখতে পারবো পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। এটাকে লেখা যায় পি বাই কিউ, কিউ বাই আর। তো এটার আমরা একটা মান বের করতে পারি, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। এটা এই অংশ পর্যন্ত রেখে দাও। এটা লেফট হ্যান্ড সাইড ছিল, অর্থাৎ বাম পক্ষ, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইনটু পি ইনভার্স 6 কিউ ইনভার্স 6 এবং আর ইনভার্স 6। এখান থেকে প্রমাণ করতে হবে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। আমরা শুরুতে একটা মান বের করেছিলাম, কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, যেটা আমরা এটাতে ইউজ করব। চাইলে এখানে এটা দুইভাবে করা যায়, চাইলে এখানে মান বসিয়ে করা যায় অথবা ভিতরে মান বসিয়ে করা যায়। তো আমরা শুরুতে এখানে মান বসিয়ে করব। এখানে মান বসিয়ে করার জন্য, যদি এখানে আমাদের আছে কিউ টু দি পাওয়ার 4, এটাকে আমরা যদি স্কোয়ার করতে পারি, তাহলে কিউ স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেওয়া যাবে। তাহলে পি টু দি পাওয়ার 4 ইনটু কিউ স্কোয়ার হোল স্কোয়ার আর টু দি পাওয়ার 4। আর এদের প্রত্যেককে আমরা লিখতে পারি, আচ্ছা এটা আপাতত থাক, পি টু দি পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6। তো এটার কিউ স্কোয়ার ইকুয়াল লেখা যায় পি আর। আর টু দি পাওয়ার 4, আর বাকি অংশগুলো বসে যাবে পি ইনভার্স 6 কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6। এটার উপরে থাকা বর্গটা ভিতরে আমরা গুণ করে দিই, পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এখন একসাথে আমরা এখানে একটা কাজ করব, এখানে লিখতে পারি 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই
কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এতটুকু পর্যন্ত তুলে নাও। এখানে গুণ করা যায়, গুণের বেলায় আমরা জানি পাওয়ার যোগ হয় যদি ভিত্তি একই হয়, তাহলে এটা ভিত্তি একই, তাহলে এখানে লেখা যায় ফি টু দি পাওয়ার 6 আর এখানে লেখা যায় আর টু দি পাওয়ার 6, 1 বাই ফি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এখন যে কাজটা হবে, এই বাইরের অংশটা ভিতরে গুণ করে দিই, তাহলে প্রত্যেকের লবে এই অংশটা থাকবে। ফি টু দি পাওয়ার 6 কে ফি টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ, তাহলে এখানে থাকে কি আর টু দি পাওয়ার 6। এখানে যেটা করতে হবে, উপরে ফি আর হোল টু দি পাওয়ার 6 আর নিচে লিখব কিউ টু দি পাওয়ার 6 প্লাস এখানে থাকবে ফি টু দি পাওয়ার 6। এখানে ব্র্যাকেটের অংশে ফি আর আছে, আমাদের জানা আছে ফি আর সমান কিউ স্কয়ার, তো ফি আর এর জায়গায় আমরা কিউ স্কয়ার বসাতে পারি। পরবর্তীতে যে কাজটা করব, কিউ এর পাওয়ার হয়ে যাবে বা কিউ টু দি পাওয়ার 12 কে কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার 6 দ্বারা যদি ভাগ দিই, আর থাকবে কিউ টু দি পাওয়ার 6, যেটা আমরা করে দেখাই। আর টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 12 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস ফি টু দি পাওয়ার 6। এটা ভাগ দিলে তাহলে আর থাকবে কিউ টু দি পাওয়ার 6। তো আমরা একটু সাজিয়ে লিখি, ফি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। তাহলে এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী আমরা ঘটা প্রমাণ করব, ঘয়ের অঙ্কটা করব। এবার আমরা ঘটা সমাধান করি। ঘয়ের দ্বিতীয় উদ্দীপকে এই অংশটা দেওয়া আছে, যেখান থেকে প্রমাণ করতে হবে এটা এম কে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। তো আমরা সেই উদ্দেশ্যে কাজ করব, যেটা উদ্দীপক 2 আছে সেখান থেকে। যেহেতু এমটাকে আলাদা করব, তো প্রথমত আমরা এম স্কোয়ার প্লাস 1টাকে রেখে দিই 2m বাই এ, এটাকে ডান পাশে পরিবর্তন করি, এটাকে গুণ করে দিই a ইন্টু এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এখান থেকে চাইলে আমরা একে ট্রান্সফার করব, তাহলে এটা লেখা যায় আমরা 2m কে এই পাশে আনবো, অর্থাৎ উভয় পক্ষে 2m দ্বারা ভাগ। উভয় পক্ষে যদি 2m দ্বারা যদি ভাগ দিই, আমরা পাবো 2m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 1 বাই 2m ইকুয়াল 1 বাই a। এই ফর্মুলার মধ্যে বা এই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে হবে। এবার আমরা এই অংশটা থেকে বাকিটা ইজিলি করতে পারবো যদি আমরা যোজন বিয়োজন করে দিই।
এরপরে আমরা যোজন বিয়োজন করি। আমরা সকলেই জানি যোজন বিয়োজন কি। যোজন বিয়োজন করার জন্য শর্ত হচ্ছে দুইটা পক্ষ লাগে, বাম পক্ষ এবং ডান পক্ষ, যা একটি সমীকরণ। তো আমরা জানি লব যোগ হর, লব বিয়োগ হর, উপর হবে লব যোগ হর। তাহলে লবের অংশটা আগে লিখে ফেলি। এটা হচ্ছে লবের অংশ m স্কোয়ার প্লাস 1 প্লাস 2m, এটা হচ্ছে হরের অংশ। তো একইভাবে আমরা এখানে লিখতে পারি m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m। ডান পাশে আমরা লিখে দিই 1 প্লাস a বাই 1 মাইনাস a। তো পাশে এখানে লিখতে হবে যোজন বিয়োজন করে। তাহলে দেখো এখানে কি একটা সূত্র মিলে কিনা। হ্যাঁ, একটা সূত্র মিলে। এটা কোন সূত্র প্রত্যেকেই জানো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, উপরেরটা। খেয়াল করো, m স্কয়ার প্লাস 2m ইন্টু 1, যদি 1 কে আমরা b ধরি তাহলে 2ab আছে, আর এটা হচ্ছে 1 স্কয়ার। এটাকে আমি এইভাবে লিখতে পারি m স্কয়ার প্লাস 2m ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ m প্লাস 1 হোল স্কয়ার। একইভাবে নিচেরটা a মাইনাস 1 হোল স্কয়ার, আর এই পাশে 1 প্লাস a বাই 1 মাইনাস a। এখানে লব এবং হরে উভয়ে যেহেতু বর্গ আছে, আমরা বর্গ একসাথে লিখতে পারি। 1 প্লাস a বাই 1 মাইনাস a। আমরা উভয়পক্ষকে বর্গমূল করে দিই। বর্গমূল যদি করি m প্লাস 1 বাই m মাইনাস 1 রুট ওভার 1 প্লাস a বাই 1 মাইনাস a। যেহেতু mটা সমীকরণের ডান পক্ষে থাকে প্রমাণ অনুযায়ী, তাহলে আমরা এটাকে পাশে পার করি, আর ওখানে রুট আলাদা আলাদা করে দিই। 1 প্লাস a বাই 1 মাইনাস a রুট ওভার ইকুয়াল m প্লাস 1 বাই m মাইনাস 1। আমরা আবার যোজন বিয়োজন করে দিই। আবার যদি যোজন বিয়োজন করি তাহলে এইখানটায় m এর মানটা চলে আসবে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a। এটা হচ্ছে যোজন বিয়োজন আগেরটার মতো। m প্লাস 1 প্লাস a মাইনাস 1, m প্লাস 1 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইখানটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার একটু খেয়াল করো, এই অংশটা লিখে ফেলবো। ডান পক্ষের ভাগ যায়, 1 কে 1 দ্বারা বিয়োগ যায়, 1 থেকে 1 বিয়োগ, আর থাকে 2m। উপরে m হচ্ছে 2টা, তাহলে 2m, নিচে m এ বাদ যাবে, আর থাকে 2, 2 কে 2 দ্বারা ভাগ। এখানে 2 কে 2 দ্বারা ভাগ দিলে আর থাকে m। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।